আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে, তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো কিভাবে হিসাব বিজ্ঞান আমরা এবছর যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, করোনার পর থেকে একটা দীর্ঘ সময় আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা হতে দেখেছি, কিন্তু এবছর ফুল সিলেবাসে পরীক্ষা আছে। তোমরা অনেকেই হতাশাগ্রস্ত, অনেকেই চিন্তিত, যেহেতু গত বছর সবচেয়ে বেশি ফেল করেছিল কিন্তু হিসাব বিজ্ঞানে। তো তোমাদের এই দুশ্চিন্তা থেকে উত্তরণের উপায় হিসেবে স্কুল অফ এক্সেলেন্স কিন্তু তোমাদের জন্য একটি উপহার নিয়ে এসেছে। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য আমরা এইচএসসি প্রিমিয়াম একটি ফ্রি কোর্স তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি, যেখানে তোমরা বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি যারা ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে তারা কিন্তু হিসাব বিজ্ঞানের একটি পূর্ণাঙ্গ সলিউশন পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে তোমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে টপিকগুলো আলোচনা করা দরকার সেগুলো তোমরা জানতে পারবে। পাশাপাশি আমরা এমসিকিউ এবং সিকিউ, প্রত্যেকটি ক্লাসে আমরা সিকিউ এবং এমসিকিউ রাখছি, এবং সবগুলো অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের টেস্ট পেপার এবং মডেল টেস্টের যে সলভ রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ব্যাচটার নাম দিয়েছি এইচএসসি ব্যাচ প্রত্যাবর্তন 26 শেষ সময়ের যুদ্ধ। তোমাদের হাতে সময় রয়েছে 50 দিনের মতো। আমরা যদি 2 মাস না ধরে, আমাদের মনে হয় 50 দিন ধরাই সবচেয়ে বেটার, কারণ তোমরা একেবারে এর মাঝখানে আবার আমাদের কুরবানির ঈদ রয়েছে, সেখানেও 2-3 দিন তোমরা অনেকেই হয়তো পড়াশোনা করবে না। কিন্তু আসলে তোমাদেরকে আমি বলবো বিশেষ করে যে আসলে তোমরা এতদিন যারা পড়াশোনা করোনি, আমি 3 ধরনের ক্যাটাগরির স্টুডেন্টের জন্য আজকের হিসাব বিজ্ঞানের যে কোর্স আউটলাইন রয়েছে সেটা ব্যাখ্যা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন ধরে যারা মনে করছো যে একেবারে আমরা পড়িনি, তারা কিভাবে একটা ভালো মার্কস অ্যাচিভ করতে পারো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে একটা সর্বনিম্ন জিপিএ রয়েছে, তো তোমরা সেই জায়গাটা কিভাবে পার করে যেতে পারো, এবং যারা এতদিন অল্প অল্প পড়াশোনা করেছো কিন্তু মনে করছো যে আমার অনেক ঘাটতি রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে, তোমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে ঘাটতিটা রয়েছে সেটা যদি একটু সলভ করে দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা A+ নিশ্চিত করবা। এই ব্যাপারে যারা একটু সন্দিহান রয়েছে তাদের ক্ষেত্রে, এবং যারা মনে করছো না আমি নিয়মিত পড়াশোনা করেছি কিন্তু একটু গাইডলাইন পেলে আমি বোর্ডে ভালো একটা মেরিট করতে পারবো, তোমাদের মতো আমিও একটা সময় এসএসসি দিয়েছিলাম এবং 2021 সালে যশোর বোর্ডে 3য় স্থান অর্জন করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার সেই অভিজ্ঞতাকে তোমাদের সাথে শেয়ার করে তোমাদের হিসাব বিজ্ঞানকে আরও সহজ করে তুলব তোমাদের এই কোর্সটির মাধ্যমে। সেই আশাবাদ থেকেই আমাদের এই কোর্সটি শুরু করা। আমাদের ক্লাসটি কিভাবে শুরু হবে, আমাদের ক্লাসটি মূলত আগামীকাল থেকে শুরু হবে হিসাব বিজ্ঞানের ক্লাস। তো আমরা সেই আউটলাইনটা তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো তোমরা অনেক চ্যাপ্টার বিগত বছরগুলোতে করা লাগতো না, তো সেই চ্যাপ্টারগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে। আগে যেমন কয়েকটা 6-7টা চ্যাপ্টার করলে তোমাদের 7টা সৃজনশীল আসতো, তো অনেক সময় দেখা গেছে একটা চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীলও আসছে। তো বলে দেওয়া যেত যে 3-4টা চ্যাপ্টার করলে তোমাদের হয়ে যাবে, এর বাইরে আর করা লাগবে না। কিন্তু এবছর যেহেতু সবগুলো চ্যাপ্টার রয়েছে, ফার্স্ট পেপারে 10টার মতো অধ্যায়, সেকেন্ড পেপারে 9টার মধ্যে অধ্যায়, মোট 19টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এবং হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আরও একটি ব্যাপার যেটি রয়েছে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণী থেকে 2টি সৃজনশীল করা ম্যান্ডেটরি। তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে আমরা আমাদের কোর্স আউটলাইন সাজিয়েছি যেন তোমাদের হিসাব বিজ্ঞান একেবারে সহজ লাগে, যেন তোমরাই এই হিসাব বিজ্ঞানকে এমনভাবে বুঝতে পারো যেন তোমাদের এমসিকিউ সিকিউ কোনো জায়গায় যেন আর না আটকায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো যে আমরা যেভাবে পড়াচ্ছি, তোমরা যে বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করো, বিশেষ করে তোমাদের পরীক্ষা খুব দ্রুত হচ্ছে এই বিষয় নিয়ে তোমরা দুশ্চিন্তা করো, তারপর হচ্ছে এবার পরীক্ষা কঠিন হবে, তোমরা প্রায় দেখছো যে শিক্ষামন্ত্রী অনেক ধরনের বক্তব্য দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সেই দুশ্চিন্তাকে, সেই হতাশাকে দূর করতে আমরা কিন্তু স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদের জন্য এই সুন্দর উদ্যোগটি নিয়েছি। তো তোমাদের ক্ষেত্রে আমরা আশা করব তোমরা নিয়মিত পড়াশোনা করবা, পাশাপাশি তোমরা আমাদের এই উদ্যোগটাকে তোমাদের যারা বন্ধু রয়েছে, যাদেরও একটু সহায়তা প্রয়োজন, যাদেরও একটু গাইডলাইন প্রয়োজন, তো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু এই ভিডিওটা শেয়ার করে দিবা, যেন ব্যবসায় শিক্ষা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তারাও যেন উপকৃত হতে পারে আমাদের এই ফ্রি কোর্সটি করে। এবং এই কোর্সটি একেবারে প্রিমিয়াম মানের একটি কোর্স, যেখানে কিন্তু আমরা একেবারে সিকিউ, বেসিক, এমসিকিউ সবই পড়াবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং তোমরা আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করে একটু নিয়মিত যদি অধ্যয়ন করো, নিয়মিত যদি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা চিন্তা করি কিন্তু প্র্যাকটিস করি না। তো হিসাব বিজ্ঞান যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয়, তো অনেক গাণিতিক সমস্যা আমাদেরকে সলভ করতে হয়, এখানে
প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যদি মনে করো যে তুমি পরীক্ষার আগের দিন পড়ে A+ পাবা, সেটা আসলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত সম্ভব না। এসএসসির মতো সম্ভব না, কারণ এসএসসিতে পড়া অনেক কম ছিল। এইচএসসিতে আসলে সেটা একদিনে পার করা কোনোভাবেই সম্ভব না। আর হিসাব বিজ্ঞানে সবচেয়ে বেশি আমরা ফেল করি শুধুমাত্র এই প্র্যাকটিস না করার কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রথম পত্রের আউটলাইনটা একটু দেখি, দেখো প্রথম যে ক্লাস আগামীকাল অর্থাৎ আগামী 10 তারিখ থেকে আমরা শুরু করছি। সকাল 10টায় আমাদের হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো হবে। আমরা প্রত্যেকদিন সকাল 10টায় তোমাদেরকে হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো দিব। তো এই যে হিসাব বিজ্ঞান পরিচিতি, আমাদের প্রথম একেবারে ইন্ট্রোডাকশন টু হিসাব বিজ্ঞান, তো এইখানে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। তো এই বিষয়গুলো আমরা কিভাবে আলোচনা করব, যেমন এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, যে হিসাব বিজ্ঞান কিভাবে আসলো, হিসাব বিজ্ঞানের ইতিহাস, এরপরে হিসাব বিজ্ঞানের যে দুতরফা দাখিলা পদ্ধতি রয়েছে, সনাতন পদ্ধতি রয়েছে, হিসাব সমীকরণ রয়েছে, হিসাবের শ্রেণী রয়েছে। এই বিষয়গুলো ব্যাখ্যার পাশাপাশি আমরা এমসিকিউ এবং সিকিউ যেটি রয়েছে সেগুলো দেখব। এরপর আমরা হিসাবের বইসমূহতে চলে যাব। আগে তোমরা জানতা যে এই দুটি চ্যাপ্টার মিলে একই সাথে প্রশ্ন হতো, এবং অনেক সময় অনেক বোর্ডে দেখা গিয়েছে যে হচ্ছে এই দুটি চ্যাপ্টার থেকে 3টি সৃজনশীল রেখেছে। কিন্তু এবছর যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো আমরা বলতে পারি যে একটি চ্যাপ্টার, শুধুমাত্র আর্থিক বিবরণীর চ্যাপ্টার বাদে আর কোনো চ্যাপ্টার থেকেই কি একের অধিক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এজন্য আমরা প্রত্যেকটি চ্যাপ্টারে আলাদা আলাদা করে সিকিউ করব, এবং এই চ্যাপ্টারগুলো করলে, প্রথম পত্রের এই চ্যাপ্টারগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের সিকিউ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। ইভেন তোমাদের 11টা প্রশ্ন আসে, তো 11টাই তোমরা ইনশাল্লাহ কমন পাবে আমরা আশা করি। তো সেই 11টা প্রশ্নের মধ্যে তোমরা 60টি লেখা কোনো ব্যাপার না, 2টি যদি আর্থিক বিবরণী থেকে করাই লাগে, বাকি 5টা এখান থেকে তোমাদের করতে খুব বেশি অসুবিধা হবে না। এবার হিসাবের বইসমূহেতে যাবো, বিভিন্ন প্রকার বই যেগুলো রয়েছে, জাবেদা, তারপর খতিয়ান, এগুলো হিসাব এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানবো। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী, আমরা যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা 3য় ক্লাসে রেখেছি। অর্থাৎ ব্যাংক আমরা যে নগদান বই অনুযায়ী জেড রয়েছে, ব্যাংক বই অনুযায়ী জেড রয়েছে, একটি জেড থেকে আরেকটিতে যাওয়া বা সমন্বিত জেড নির্ণয় করার যে বিষয়টি, সেটা আমরা 3য় ক্লাসে রেখেছি, যেটি হচ্ছে 17 তারিখ। এরপরে আমরা 23 তারিখে রেওয়া মিল সংক্রান্ত ক্লাস নিব, যেখানে আমাদের আলোচনায় মূলধন জাতীয়, মুনাফা জাতীয় সহ যাবতীয় যে রেওয়া মিলের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এরপর আমরা কার্যপত্রে দেখব কয়ভাবে কার্যপত্র করা যায়, কত ঘোরা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কার্যপত্রের বা ওয়ার্কশিটের আলোচনা করব। এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব, সেটিকে তোমরা অনেক সময় সংক্ষেপে অবচয় বলে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই অবচয়ের অধ্যায় নিয়ে আমরা যে কয়টি পদ্ধতি রয়েছে অবচয়ের, সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টিও ক্লিয়ার করবে। এবং সর্বশেষ, প্রথম পত্রের সর্বশেষ ক্লাস হিসেবে আমরা আর্থিক বিবরণী রেখেছি, যেহেতু এই চ্যাপ্টারটি নিয়ে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও এবং এই চ্যাপ্টারটি ম্যান্ডেটরি থাকে। তো তোমাদের সেই জায়গাটা আমরা একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স পর্যন্ত যেসব বিষয়গুলো জানা প্রয়োজন সবই আলোচনা করব। এবং হচ্ছে তোমাদের যে 2টি সৃজনশীল করা লাগে, তো বিভিন্ন টাইপের সৃজনশীল আমরা দেখিয়ে সেই 2টি সৃজনশীল কিভাবে তোমরা কমন পেতে পারো সেই বিষয়ে আমরা একেবারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। তো এই ছিল আমাদের প্রথম পত্রের আউটলাইন। প্রথম পত্রে আমরা এই চ্যাপ্টারগুলোর ক্লাস তোমাদেরকে দিয়ে দিব, এই চ্যাপ্টারগুলোর ক্লাস আমরা তোমাদের জন্য নিব, এবং এই চ্যাপ্টারগুলোর ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথম পত্রের যাবতীয় সমস্যা দূর হবে ইনশাল্লাহ, আশা করছি। এরপরে আমরা দ্বিতীয় পত্রে যদি যাই, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা শুরুটা করব মূলত অংশীদারি ব্যবসায়ের হিসাব দিয়ে, যেখান থেকে আমরা অংশীদারদের বিভিন্ন মূলধন পদ্ধতি রয়েছে, তারপর লাভ লোকসান আবন্টন হিসাব রয়েছে, এই বিষয়গুলো জানবো। এরপর আমরা নগদ প্রবাহ বিবরণীর যে পদ্ধতিগুলো রয়েছে সেটা রাখছি দ্বিতীয় ক্লাসে। এখানে নগদ প্রবাহ বিবরণীর যে প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি রয়েছে, 2টি বিষয়ে আমরা আলোচনা করব। এরপর দেখো যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা শেয়ার ইস্যুও বলে থাকি, সেইটা নিয়ে তোমাদের ক্লাস নিব। এরপরে আমরা চলে যাব আর্থিক বিবরণীতে, যেটা থেকে 2টা সৃজনশীল কি থাকে, ম্যান্ডেটরি থাকে, যেটা থেকে 2টি সৃজনশীল ম্যান্ডেটরি থাকে তোমাদের জন্য। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ, আর্থিক বিবরণী করার পরেই আমরা অনুপাত বিশ্লেষণে যাব এবং অনুপাতের বিভিন্ন যে অনুপাতগুলো রয়েছে সেগুলো আমরা নির্ণয় করা শিখব। এরপরে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি যেখানে রয়েছে, সেখানে আমরা লিফো পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে এবং গড় মজুদ পদ্ধতিতে হিসাব রক্ষণ করা শিখব। এরপরে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যেটি রয়েছে, যেখানে আয় ব্যয় মুনাফা বিশ্লেষণ আমরা বলে থাকি অনেক সময়, সেই চ্যাপ্টারটিও আমরা করব। এরপরে আমরা দ্বিতীয় পত্রের এই চ্যাপ্টারগুলো শেষ করলে আমি আশা করি যে এই আর্থিক বিবরণী থেকে 2টি সৃজনশীল সহ তোমাদের বাকি যে 9টি সৃজনশীল থাকবে, যেখান থেকে তোমরা মূলত আর্থিক বিবরণী 2টা দিবে এবং 5টা, মোট 60টি সৃজনশীল লিখতে হবে। তো সবগুলো ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো থেকে কমন পাবা। এরপরে আমরা তোমাদের একেবারে ঠিক পরীক্ষার কয়েকদিন আগেই আমরা
টেস্ট পেপার সলভে যাব, টেস্ট পেপার সলভ করব আমরা, এবং পাশাপাশি তোমাদের বিগত সালের বোর্ড এমসিকিউগুলো আমরা সলভ করব একটি ক্লাসের মাধ্যমে, যেখানে অনেকগুলো বোর্ডের আমরা এমসিকিউ রেখেছি যেগুলো সলভ করে দিব তোমাদেরকে। তো তোমাদের প্রত্যেকটি ক্লাসেও এই যে শুধুমাত্র বোর্ড এমসিকিউ শেষ ক্লাসে সলভ করবো এমন না, প্রত্যেকটি টপিক আলোচনা করে সেই অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ এর পাশাপাশি বিগত বোর্ডগুলোর প্রশ্ন বা যেগুলো তোমাদের এক্সারসাইজ করা প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই বিষয়গুলো যেহেতু আমরাও একটা সময় এসএসসি দিয়েছি এবং তোমাদেরও ইচ্ছা যে তোমরাও যেন তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো, সেজন্য তোমরাও চেষ্টা করছো আমরা আশা করি। তো তোমাদের সেই চেষ্টাকে একটু ত্বরান্বিত করার জন্য, একটু ভালো করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। তো আমরা আশা করব তোমরা আসলে দেখো 50 দিন খুব বেশি সময় না, দেখতে দেখতেই চলে যাবে আমাদের কাছে মনে হয়, কিন্তু এই 50টা দিন তোমার সামনের যে লাইফটা রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমরা পুরো যখন এসএসসি শেষ করে এইচএসসিতে পদার্পণ করি বা একাদশ শ্রেণীতে আমরা যখন ভর্তি হই তখন থেকেই আমাদের পড়াশোনা করার কথা, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী আমরা কিন্তু তখন থেকে পড়ি না। আমাদের পড়াটা মূলত শুরু হয় এই যে টেস্ট পরীক্ষার পর থেকে। তো সেই টেস্ট পরীক্ষার পর থেকে শেষ হয়ে এখন তোমাদের হাতে মাত্র সময় আছে 50 দিনের মতো। সেই 50 দিনে, শেষ সময়ের 50 দিনে আমরা কিভাবে পড়বো সেটার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমি আউটলাইনে রাখার চেষ্টা করেছি। অর্থাৎ কোন দিন তুমি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোন চ্যাপ্টারটা পড়বা। এবং দেখো, এই যে আমি 10 তারিখে অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি যদি আগামী 10 তারিখ অর্থাৎ শুক্রবারে যদি ক্লাস নিই, এই ক্লাসটা তোমরা করবা, করার পর আমার ক্লাসে তো আমি প্র্যাকটিস করাবো সিকিউ এমসিকিউ। এরপরে দেখো তোমাদের জন্য কয়েকদিন সময় রেখেছি, 3 দিনের মতো সময় রয়েছে। তো এই 3 দিন সময়ে তোমাদের কাজটা হবে কি, এই চ্যাপ্টারের বই থেকে আরও কয়েকটি সৃজনশীল প্র্যাকটিস করা, এমসিকিউগুলো প্র্যাকটিস করা, কোথাও কনফিউশন থাকলে আমাদেরকে জানানো। আমরা স্কুল অফ এক্সেলেন্সের মেন্টররা তোমাদের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। তোমরা জানালেই আমরা সেই বিষয়গুলো, তোমাদের কনফিউশনগুলো দূর করে দিব। তো এরকম আমি প্রত্যেকটি ক্লাসের পরে 2-3 দিন করে তোমাদের জন্য সময় রেখেছি চ্যাপ্টার অনুযায়ী, যে এই চ্যাপ্টারটা শিক্ষার্থীরা এই কয়দিনে শেষ করতে পারবে। তো আমার ক্লাসটি তোমাদেরকে করতে হবে, পাশাপাশি ক্লাস করার পরে বইয়ের কয়েকটি সৃজনশীল, কয়েকটি এমসিকিউ সলভ করতে হবে। এবং সেখানে তুমি যদি কোনো কারণে যদি তোমার কনফিউশন থাকে, সলভ করতে না পারো, সেটা আমাদেরকে জানালে তোমাদেরকে আমি সেভাবে কনফিউশনগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই কোর্সটি একেবারেই ফ্রি তোমরা পেয়ে যাচ্ছ, এবং এই কোর্সে এনরোল করতে চাইলে তোমরা কিন্তু bdsoi.com ভিজিট করে এনরোল করতে পারবে একেবারে বিনামূল্যে। এবং পাশাপাশি তোমরা কিন্তু আমাদের পেজে নক করলেও তোমাদেরকে প্রসেস দেওয়া হবে, তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড গ্রুপ থাকছে, সেই গ্রুপে টেলিগ্রাম গ্রুপ থাকছে, ফেসবুক গ্রুপ থাকছে, সেখানে তোমরা তোমাদের এক্সারসাইজগুলো জমা দিতে পারো, তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো দ্রুত দেরি না করে তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি হিসাব বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় কনফিউশন দূর করতে চাইলে আমাদের এই এইচএসসি প্রিমিয়াম ফ্রি কোর্সে অর্থাৎ 26 ব্যাচের জন্য যে প্রত্যাবর্তন ব্যাচ রয়েছে আমাদের, এখানে কিন্তু তোমরা এনরোল করতে পারো। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা এই কোর্সটিতে এনরোল করো, এবং পাশাপাশি তোমাদের যে হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে কনফিউশন রয়েছে সেগুলো দূর করার পাশাপাশি তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরও যেন একটু উপকৃত হয়, তোমরা উপকৃত হওয়ার পাশাপাশি তোমার বন্ধুদের যদি উপকৃত হয়, একসাথে সবাই যদি ভালো রেজাল্ট করো, সেটা তোমাদের জন্য যেমন ভালো লাগবে আমাদের জন্য সেটি ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু আমি গ্যাপ রেখে তোমাদের প্র্যাকটিসের সময় দিয়ে প্রত্যেকটি ক্লাস রেখেছি, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের, এবং প্রত্যেকটি ক্লাসেই আমি বলেছি। তো আমরা যখন এসএসসি দিয়েছিলাম এবং যখন আমাদের প্রত্যেকটা মেন্টর কিন্তু হচ্ছে বোর্ড টপার, এবং আমরা যেভাবে আমাদের রেজাল্টগুলো ভালো করেছিলাম তোমাদের ক্ষেত্রে আমরা সেভাবেই পরামর্শ দিব। আমরা জানি যে আসলে কিভাবে লিখলে তুমি একটা সৃজনশীলে পূর্ণাঙ্গ মার্কস ক্যারি করতে পারো বা অ্যাচিভ করতে পারো, সেই বিষয়টা আমরা জানি। সেই বিষয়গুলো, আমাদের অভিজ্ঞতাগুলোকে তোমাদের কাছে শেয়ার করে তোমাদের এইচএসসি প্রিপারেশনটাকে একেবারে সহজ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করব তোমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কোর্সটি করবে, এবং তোমাদের এই কোর্সটি করার মাধ্যমে আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে, তোমরা যে হতাশায় ভুগছো, সেই বিষয়গুলো আমরা দূর করে দিব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর দেরি না করে আর কিছু না বলে তোমাদের সাথে তোমাদের সবার সুস্থতা কামনা করে তোমাদের পড়াশোনার প্রতি তোমাদের যে অনুরাগ রয়েছে সেটা পুরোপুরি বের করে আনার চেষ্টাকে আমরা স্বাগত জানাবো, এবং তোমরা সেইটাই ধরে রাখবা সেই আশা করব। তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে খুব দ্রুতই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।